নক নক নক, অ্যানাদার স্টোরি টাইম। তো গতকাল তিথি আমাকে পাম দিয়ে বলতেছিল, আহেদ তোর স্টোরি টেলিং অনেক সুন্দর। তো আজকে আমি স্টোরি টেলিং করবো তিথিকে নিয়েই। কেন তুমি আমাকে পাম দিবা? হ্যাঁ, হাউ ডিয়ার ইউ তিথি। সময়টা ছিল করোনার পরবর্তীকালীন সময়। করোনার সময় তো আমরা খুবই আপসেট ছিলাম। অনলাইন লং ডিস্টেন্স হচ্ছে আমাদের ক্লাস ছিল। পরবর্তীতে আমরা 2021-এর শেষের দিকে মোটামুটি আমরা আবার শিফট হই কুমিল্লাতে। তো আমাদের যে ফ্রেন্ডশিপটা, যে একটা গ্রুপ ছিল ভার্সিটির প্রথম দিকে একটা গ্রুপ থাকে না, ওইটা তখন ছোট হতে হতে অনেক ছোট হয়ে যায়। তারপর তিথির জন্মদিন আসতেছিল নভেম্বরের 30, তিথির জন্মদিন। সাদিয়া এবং জান্নাত বলল ওরা তিথির জন্মদিন যাবে, তিথির জন্মদিন পালন করবে। তাই বলছি আমিও যাব। তারপর আমরা তিনজন মিলে তিথির জন্মদিনে যাই। তারপর তো হয়েছে কি, আমরা রাজগঞ্জ থেকে হেঁটে যাচ্ছিলাম, আর তারপরে সেখানে দেখি একজনের বিয়ে হচ্ছে। খুবই কি বলে, বাতি লাগানো গুলা, বাতিগুলো আছে না, মরিচা বাতিগুলা, সরি, মরিচা বাতিগুলো লাগানো ছিল। আমরা তিনজনে সেখানে ঢুকে আমরা অনেক ছবি তুলি সেদিন। তিনজনে অনেক ছবি তুলি। তারপর তিথির বাসায় যাই। তিথির আম্মু তো আমাদেরকে বরাবরই অনেক আদর করে, এই জন্য আমরা তিথির বাসায় যেতে পছন্দ করি। যাওয়ার পর তিথির জন্য ওরা গিফট নিয়ে যায়। কি গিফট ছিল, যেমন মেয়েলি গিফট ছিল, কানের দুল, লিপস্টিক, এই টাইপের কিছু। আর তিথি তারপর কি করে আমাদের জন্য ফুড পান্ডা থেকে অর্ডার করে, ইয়া বড় বড় মুরগির কি ছিল, গ্রিল ছিল আর নান ছিল সম্ভবত, সেগুলো অর্ডার করে। আর তিথির আম্মুর বাংলা খাবার তো আছে। এই জন্য মূলত তিথির বাসায় যেতে আমরা অনেক পছন্দ করতাম। কারণে অকারণে আমরা তিথির বাসায় চলে যেতাম বন্ধুরা মিলে, কেননা তিথির আম্মু আমাদেরকে অনেক মজার মজার খাবার খাওয়াইতো। থ্যাংক ইউ তিথি। তিথির জন্মদিনটা খুব সুন্দর ছিল। তারপর আর কোনো জন্মদিন পালন করতে পারিনি। তারপরে আমি এখানে চলে আসি। এর আগেও কোনো জন্মদিন পালন করতে পারিনি, কারণ তখন আমরা নতুন নতুন ফ্রেন্ড ছিলাম। So it was a great day. Thank you, Titi. Thanks for being my friend. Still, we are good friend. It's more than 6 years. Have a nice day and have a good future for you. Bye bye.